প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কথা বলবো লজিক গেট নিয়ে। লজিক গেটকে ভালোভাবে উপলব্ধি করার জন্য আমি তোমাদের সামনে একটি সরল বর্তনী তৈরি করে নিয়ে এসেছি। এটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে লজিক গেট কিভাবে কাজ করে। তো এই গেটের ফাংশনটি বোঝার জন্য তোমাদেরকে বর্তনীটি একটু ভালোভাবে বুঝতে হবে। এজন্য আমি একটু খুব কাছ থেকে জিনিসটাকে দেখাচ্ছি। দেখো, এটি 12 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারির এটি হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটি হলো ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট, যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নগুলো সাধারণত কারেন্টের চলার দিক নির্দেশ করে। তো ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে যদি নির্বিচ্ছিন্নভাবে একটি পথ দিয়ে কোনো ড্রপে গিয়ে পড়ে, তখন সেটি কার্যকারিতা লাভ করে এবং প্রবেশ করবে ধনাত্মক, অপর প্রান্ত ঋণাত্মক হয়ে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে যখন চলে আসে, তখন বর্তনীটি সম্পূর্ণ হয় এবং কার্যপ্রণালী চলতে থাকে। যেমন দেখো, আমি যদি এই ধনাত্মক প্রান্তের চলার দিকটাকে কোনো একটি নির্বিচ্ছিন্ন সোর্স তৈরি করার জন্য আমি পথটিকে একসঙ্গে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়া মাত্রই কারেন্ট প্লাস প্রান্ত থেকে বের হয়ে এদিক দিয়ে যেতে না পারলেও এদিক দিয়ে কিন্তু বর্তনীটি সম্পূর্ণ হয়েছে। দেখো, প্লাস অ্যারো চিহ্নগুলো খেয়াল করে দেখো, এদিক দিয়ে এখানে এ পথে ঢুকে বর্তনীটি যখন এই লাইটটির বর্তনী অন করে দিচ্ছে, তখন মাইনাস প্রান্তে আসা মাত্রই লাইটটা জ্বলে উঠতেছে, অর্থাৎ বর্তনী সম্পূর্ণ হচ্ছে। তো আমরা এখানে মূলত একটি অর গেটের বর্তনী তৈরি করেছি। বর্তনীটি নিয়ে আরও বেশি ডিসকাস করার পূর্বে আমরা কিছু মৌলিক বিষয় সম্পর্কে আগে জ্ঞান অর্জন করব। আপাতত আমি বর্তনীটাকে সরায় রাখছি। তোমরা খেয়াল করে দেখো, লজিক গেট যেটা বুঝতে গেলে সর্বপ্রথম জানতে হবে যে লজিক গেটটা কি অপারেশনের মাধ্যমে কন্টিনিউ হয়। তো লজিক গেট মূলত বুলিয়ান অ্যালজাবরা দিয়েই সাধারণত এটা ব্যাখ্যা করা হয়ে থাকে। বুলিয়ান অ্যালজাবরাটাই সাধারণত এর মূল ভিত্তি। আর বুলিয়ান অ্যালজাবরা তৈরি করলেন কে? জর্জ বুলি। তার 1847 সালে, অর্থাৎ 1846 এ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অব লজিক একটি বই। এই বইয়ে তিনি বুলিয়ান অ্যালজাবরা, বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক, বুলিয়ান অপারেশন, লজিক্যাল স্টেটমেন্ট এসব নিয়ে ব্যাখ্যা করেন। তো আমি এখানে বুলিয়ান অ্যালজাবরা নিয়ে জটিলতা সৃষ্টি করব না, জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়েই আমরা মূলত এখান থেকে গেটে চলে যাব। তো গেট বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে বুলিয়ান ভ্যারিয়েবলটা কি। ভ্যারিয়েবল বলতে আমরা জানি যে চলক, যেটা কোনো মানের পরিবর্তে ব্যবহার করা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে যেটা পরিবর্তন হয়। তো এখানে আমরা চলক হিসেবে এ নিব এবং বি নিব। এবার সেই বুলিয়ান কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, যেটির মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, অর্থাৎ কনস্ট্যান্ট বুলিয়ানের ধ্রুবক হবে দুটি, একটি 0 আর একটি হলো 1। এরপর চলে আসি বুলিয়ান পূরক বা বুলিয়ান কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ক্ষেত্রে 1 এর পূরক হচ্ছে 0, 0 এর পূরক হচ্ছে 1। গেট করতে আমাদের মূলত এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে কি কি? একটি হলো বুলিয়ান চলক, যেটি এ এবং বি। গেটের ক্ষেত্রে এগুলোকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব। বুলিয়ান কনস্ট্যান্ট 0 এবং 1, যেটি এর মান অথবা বি এর মান নির্দেশ করবে। তৃতীয়ত, ইনপুট হিসেবে বুলিয়ান কমপ্লিমেন্ট, 1 ইনপুট হবে, আউটপুট আসবে 0, 0 ইনপুট হবে, আউটপুট আসবে 1। তাহলে এই 0 এবং 1 দ্বারা বুলিয়ান সমীকরণে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে? লজিক্যাল স্টেটমেন্ট, যেটাকে বলা হচ্ছে একটি 1 আর একটিকে 0। এই ধ্রুবক দুটিকে ব্যাখ্যা করা হয়, যেসব ক্ষেত্রে মান 1 আসবে সেগুলোকে ট্রু ভ্যালু বা সত্য মান হিসেবে ধরে নিব,
আর সার্কিটের ক্ষেত্রে ট্রু ভ্যালু বা সত্য আসলে সেটাকে আমরা সার্কিট অন হিসেবে ধরে নেব বা সুইচ অন। এবং লজিক্যাল স্টেটমেন্ট জিরোর ক্ষেত্রে যেটা বুলিয়ান ধ্রুবক জিরো বলা হয়েছে সেটা কোনো মিথ্যা মানের জন্য প্রযোজ্য, যেটাকে আমরা ফলস ভ্যালু হিসেবে ধরে নিব। সার্কিটের ক্ষেত্রে যেটা সুইচ অফ হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে। এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমি বেশি কিছু করব না, আমরা সরাসরি গেটে চলে যাওয়ার চেষ্টা করব। তার আগে একটুখানি বুলিয়ানের অপারেশনগুলো সম্পর্কে জানব। তাহলে চলে আসি বুলিয়ান অপারেশন। ফান্ডামেন্টাল ভাবে বুলিয়ান অপারেশনকে তিনটি ভাগে ভাগ করে নিব। একটি হচ্ছে লজিক্যাল অর অপারেশন, একটি লজিক্যাল অ্যান্ড অপারেশন এবং একটি হলো লজিক্যাল নট। এই অপারেশনগুলোর ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো বুলিয়ান কস্টলিউস। সেক্ষেত্রে লজিক্যালের কোনো মান অরের ক্ষেত্রে 0 প্লাস 0, এটা আসলে প্লাস করা হবে না, 0 অর 0 করতে হবে, যার আনসার আসবে 0। 0 অর 1, যেটির আনসার আসবে 1। 1 অর 0, আনসার আসবে 1। 1 অর 1, আনসার আসবে 1। আসলে এগুলোকে আমরা যোগ বলবো না, সাধারণত এগুলোকে অর অপারেশন বলি। যোগ যেমন নিজে একটা অপারেটর, অর নিজেও একটি অপারেটর, তবে অরটি হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অ্যান্ড আমরা যে যোগ বিয়োগের গুণ ব্যবহার করে থাকি, ঠিক লজিক্যাল অ্যান্ডটা এইভাবে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 বা 0 অ্যান্ড 1, 0, 1 অ্যান্ড 0 ইকুয়াল টু 0। একমাত্র 1 অ্যান্ড 1 ইকুয়াল টু আসবে 1। এটি মনে রাখার আরেকটি সহজ উপায় হলো লজিক্যাল অরে 1 থাকলে রেজাল্ট কি আসতেছে 1। এখানে 0 কিন্তু কোনো একমাত্র দুইটা 0 হওয়া মাত্রই 0 অ্যাক্টিভ হয়, এছাড়া যেখানে আমাদের 1 থাকবে রেজাল্ট কি আসবে 1। এটা মনে রাখার হলো সহজ উপায়। লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে বীজগণিতিক নিয়ম এবং বুলিয়ান নিয়মটা একই রকম। যেমন আমরা জানি যে কোনো কিছুর সঙ্গে গুণ 0 থাকলে তার রেজাল্ট কি আসে 0। এখানেও দেখো যেসব জায়গায় 0 আছে প্রতিটা রেজাল্ট কি আসবে 0। আর শুধুমাত্র দুইটি 1 হলে 1 অ্যাক্টিভ হয়, অর্থাৎ 1 ইন্টু 1, 1 অ্যান্ড 1 ইকুয়াল টু 1। আশা করি মনে রাখার বুদ্ধিটা তোমরা বুঝতে পারছো। যেখানে 1 দেখবো অর অপারেশনের বেলায় রেজাল্ট কি আসবে 1, যেখানে আমরা 0 দেখবো অ্যান্ড অপারেশনের বেলায় রেজাল্ট কি আসবে 0। লজিক্যাল নট এক্ষেত্রে 0 এর কমপ্লিমেন্ট আসবে 1, 1 এর কমপ্লিমেন্ট আসবে 0। ইনপুটে এগুলো প্রবেশ করবে, আউটপুটে এটা আসবে। এখন এটা হলো বুলিয়ান অপারেশনের নিয়ম। এখন বুলিয়ান অপারেশনটা আমরা যখন সার্কিটে ব্যবহার করব তখন এটির নাম আমরা দিয়ে দিব লজিক গেট। তো সরাসরি আমরা চলে যাই লজিক গেটের ক্ষেত্রে। লজিক গেট এটাকে দুটি ভাগে ভাগ করা যায়, তোমরা জানো। এর একটি হচ্ছে মৌলিক গেট, যেটাকে বেসিক বলে থাকি। অপরটি হলো যৌগিক গেট বা কম্পাউন্ড গেট। এখন লজিক গেট বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো মৌলিক গেটগুলো ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই যৌগিক গেট সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। কারণ
মৌলিক গেটের উপরেই কিন্তু নির্ভর করে যৌগিক গেট। কাজেই মৌলিক গেটগুলো যদি তোমরা ঠিকমতো বুঝতে পারো তাহলে যৌগিক গেটগুলো তোমরা খুব অনায়াসেই খুব তাড়াতাড়ি তোমরা কী করতে পারবে, আয়ত্ত করতে পারবে। কাজেই সর্বপ্রথম তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতে যেন মৌলিক গেটে কোনো গ্যাপ না থাকে। তাহলে মৌলিক গেট তিনটি গেট হয়ে থাকে ওই লজিক্যাল অপারেশনের উপরে, লজিক্যাল গেট। আমরা তাকে একটু আগে দেখলাম যে অর অপারেশন, সেখান থেকে চলে আসছে অর গেট। অ্যান্ড অপারেশন থেকে চলে আসলো অ্যান্ড গেট। নট অপারেশন থেকে চলে আসবে নট গেট। এই তিনটি গেট যদি তোমরা ঠিক মতো বুঝতে পারো তাহলে যৌগিক গেট কোনো ব্যাপারই না। যৌগিক গেট জানতে গেলে তোমাকে মৌলিক গেট সম্পর্কে একদম পুরোপুরি স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে মৌলিক গেট তিনটি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই গেটগুলো নিয়ে কিন্তু আমরা যৌগিক গেট তৈরি করব। এই কারণে আমাদেরকে মৌলিক গেট স্পষ্ট জানতে হবে। যৌগিক গেটকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করে নিই। একটি হলো সর্বজনীন গেট, আরেকটি হলো বিশেষ গেট। সর্বজনীন গেটকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো নর, অপরটি হলো ন্যান্ড। আর বিশেষ গেটকেও দুটি ভাগে ভাগ করা হয়, যার একটিকে বলা হয় এক্স অর, অপরটি হলো এক্স নর। আশা করি গেটের প্রকারভেদগুলো তোমরা স্পষ্ট জানতে পারছো। তাহলে লজিক গেট এর ফান্ডামেন্টাল দুটি, একটি হলো ফান্ডামেন্টাল ভাবে এই গেট দুটি মৌলিক গেট, আর একটা হলো যৌগিক গেট। মৌলিক গেট এর তিনটি অংশ, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আর যৌগিক গেট এর ভাগ আবার প্রধান দুইটা, একটি সর্বজনীন আর একটি হলো বিশেষ গেট। সর্বজনীন দুটি হবে একটি নর এবং ন্যান্ড, আর একটি হবে বিশেষ গেট, সেটি হলো এক্স অর এবং এক্স নট। এই ছিল লজিক গেটের মোটামুটি প্রকারভেদ। তো প্রথমে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হলো অর গেট। অর গেট এটি বুঝতে গেলে আমি একটু আগে তোমাদেরকে বর্তনী নিয়ে কথা বলেছিলাম। বর্তনীর ক্ষেত্রে আমরা যারা সায়েন্সের স্টুডেন্টরা আছি তারা বর্তনী খুব সহজে চিনলেও আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা তোমরা কিন্তু 7-8-এও বর্তনী পড়ছো, সেখান থেকেও আংশিক ধারণা থাকার কথা। তো এই চিহ্নটা সাধারণত সোর্স নির্দেশ করে। এটা একটি ডিসি সোর্স বা কোষ। তড়িৎ কোষের ক্ষেত্রে এই লম্বা দাগটা প্লাস এবং এই ছোট দাগটাকে মাইনাস ধরা হয়। এই প্লাস প্রান্ত থেকে একটি আমরা তড়িৎ পরিবাহক বা তার কল্পনা করতে পারি। এটি ড্রপের মাধ্যমে, যেমন একটি লাইট কল্পনা করতে পারি, লাইটের মাধ্যমে প্রবেশ করে পুনরায় যদি মাইনাসে ফেরত আসে লাইটটি নির্বিচ্ছিন্নভাবে জ্বলতে থাকবে। এখানে সোর্স হিসেবে 5 ভোল্ট বা 12 ভোল্ট আমরা ব্যবহার করতে পারি। ধরে নিলাম এটি একটি 5 ভোল্টের সোর্স। তাহলে প্লাস প্রান্ত থেকে কারেন্টের প্রবাহ I, আর এটি হলো তড়িৎ কোষ, যেটা হলো E ইকুয়াল টু ভি। ভিতে ভোল্টেজ নির্দেশ করতেছে। তাহলে I প্রবাহ তারের মধ্যে দিয়ে বা পরিবাহকের মধ্যে দিয়ে নির্বিচ্ছিন্নভাবে যদি লাইটের ভিতরে ঢুকে তাহলে এটি প্লাস হিসেবে ঢুকবে। বের হওয়ার সময় এটিকে মাইনাস হিসেবে কল্পনা করতে হবে। প্লাস হিসেবে ঢোকার পর এখানে কারেন্ট ড্রপ করবে, ভোল্টেজ ড্রপ হবে। ড্রপ হলে এখানে বিদ্যুৎ ব্যয় হবে। বিদ্যুৎ ব্যয় হয়ে এটি তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। লাইটটি জ্বলে উঠবে এবং মাইনাস প্রান্তটা মাইনাসে এসে শেষ হবে। এখন এই যে বিদ্যুতের চলার পথ I, এই আইটাকে আমরা দুটি অংশে ভাগ করে নেব। এর একটি হবে A, অপরটি হবে B। এটিকে আমরা
যে আমরা যে কারেন্টের সুইচ ব্যবহার করে থাকি সেই সুইচ হিসেবে আমরা মূলত গেটকে পর্যবেক্ষণ করব। তাহলে শুরুতেই দুটি সুইচ কল্পনা করি। আই কারেন্ট এভাবে প্রবেশ করার পর একটি এদিকে যাবে, একটি এদিকে যাবে। যদি আমি এই সুইচটা অন করে দিই মানে বর্তনী বন্ধ করি, অন করা মানে বর্তনী বন্ধ করে দেয়া, আর সুইচ খুলে রাখা মানে কি বর্তনী অফ করে রাখা। তাহলে এখন আমি সুইচ খুলে রাখছি মানে এখন সুইচ কি অবস্থা আছে, বাংলায় বলা হয় খোলা আর ইংলিশে বলা হবে অফ। বাংলায় যদি বন্ধ করে দিই ইংলিশে হয়ে যাবে অন। তাহলে এদিক দিয়ে কারেন্টটি প্রবেশ করবে। যদি আমরা এ কে সংযুক্ত করে দেই এদিক দিয়ে বর্তনীটা কি হয়, পূর্ণ হয়। আবার যদি এ খুলে দিই বি কে সংযুক্ত করে দিই তাহলে কারেন্টের বর্তনীটি এদিক দিয়ে পূর্ণ হয়ে যায়। তাহলে এ দিলেও বর্তনী পূর্ণ হয়ে যায়, বি দিলেও বর্তনী পূর্ণ হয়ে যায়। এই হচ্ছে তোমার অর গেটের একটি সরল বর্তনী। এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং এখান থেকে কি কি তথ্য পাচ্ছি সেগুলো আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবলে লিখে রাখবো। তাহলে ট্রুথ টেবলটাকে তৈরি করে নিই আর বাকিটা আমরা সরাসরি ব্যবহারিকের মাধ্যমে বের করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দুটা সুইচ ব্যবহার করছি, একটি এ এবং একটি হলো বি। তো এ এবং বি গুলোকে আমরা দুটো অংশে ভাগ করে নিই। একটি হলো ইনপুট অংশ, লাইটটি জ্বলবে কি জ্বলবে না সেটিকে আমরা ধরে নিব আউটপুট অংশ। ইনপুট অংশে আমার দুটি সুইচ আছে। এই সুইচ দুটির জন্য আমরা দুটো ঘর করে নিচ্ছি। একটি ঘর এর জন্য, অপর ঘরটি বি এর জন্য। তাহলে এটি লিখলাম এ, এটি হলো বি। এরপর যেটি করব এটিকে সুইচ হিসেবে বিবেচনা করায় এখানে আমরা সুইচ লিখে নিলাম। বিটিকে সুইচ হিসেবে বিবেচনা করায় এটিকে আমরা সুইচ হিসেবে লিখে নিলাম। আউটপুটে যেহেতু আমাদের লাইট জ্বলবে কি জ্বলবে না সে কারণে এটিকে আমরা আলো হিসেবে অভিহিত করলাম। এখন প্রথমেই আমরা দেখব যে এ প্রান্তের সুইচ এবং বি প্রান্তের সুইচ যদি দুটি খোলা রাখা হয় সেক্ষেত্রে আমরা আলো পাই কি পাই না। তাহলে এখানে আমাদের রেজাল্ট দেখাবে সুইচটি খোলা আছে নাকি বন্ধ আছে। এখানে রেজাল্টের জন্য বুলিয়ানের মান যেটা সেটি প্রকাশ করবে। একইভাবে এখানে আমরা দেখব বি এর সুইচটি খোলা থাকলে বুলিয়ানের কি মান নির্দেশ করে সেটি এখানে নির্দেশ করবে। আলো জ্বলছে কি জ্বলে নাই সেটির ক্ষেত্রে হ্যাঁ না নির্দেশ করে এখানে বুলিয়ানের মান নির্দেশ করবে। এটির মাধ্যমে তোমরা সত্যক সারণী কেন কি কারণে ব্যবহার করা হয় একদম স্পষ্টভাবে এর কারণটি তোমরা জানতে পারবে। সব ক্ষেত্রে আমরা সব গেটে কিন্তু সত্যক সারণী আমরা এত বড় করব না, শুধুমাত্র প্রথম গেট বোঝানোর জন্যই আমি একটুখানি তোমাদেরকে বড় করে ব্যাখ্যা করার জন্য দেখাচ্ছি। তো শুরুতেই চলে আসি। প্র্যাকটিক্যাল ভাবে করার জন্য আমরা বর্তনীটাকে সামনে নিয়ে আসি। আশা করি তোমরা বর্তনীটি দেখতে পাচ্ছ। তো তোমরা খেয়াল করে দেখো এখানে সুইচটা দেয়া আছে। এ কে খুলে রাখা হয়েছে মানে সুইচ অফ, বি কে খুলে রাখা হয়েছে মানে সুইচ অফ। যে কোনো অফ, একটু আগে তোমরা বুলিয়ান অপারেশনে দেখছো যে অফ থাকলে মিথ্যা ভ্যালু নির্দেশ করবে। সেই ক্ষেত্রে আমরা লিখব সুইচ খোলা। খোলা থাকা মানে ইংলিশে এটিকে বলা হয় অফ। বি এর ক্ষেত্রে সুইচ খোলা।
ইংলিশে যেটিকে বলা হচ্ছে অফ। অফ থাকলে এটি হলো ইনপুট, ইনপুট এ যদি অফ থাকে বুলিয়ানের মিথ্যা মানের জন্য কি আসে 0, বি তেও কি আসবে মিথ্যা মানের জন্য কি আসবে 0। এখন আমরা দেখি তো, দেখতে পাচ্ছি যে আলোটি কিন্তু জ্বলছে না, না জ্বললে আলোর ক্ষেত্রে আমরা কি লিখে দিব না, এবং আউটপুটকে যেহেতু আলো পাচ্ছি না, যে কোনো না এর জন্য কি আনতে হবে বলতো 0 নিয়ে আসতে হবে। এরপর আমরা যেটা করব, দুটিকে খোলা রাখা অবস্থায় দেখলাম, এ কে খুলে রাখবো। এ খোলা থাকা মানে অফ থাকা, যার লজিক্যাল মান আসবে 0। বি কে বন্ধ করে দিব। বি কে বন্ধ করা মানে সুইচ অন করা। বন্ধ বলতে এখানে এটা একটির সঙ্গে বর্তনী সংযুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। যদি আমরা বন্ধ করে দিই এটির ক্ষেত্রে কি আসবে 1 আসবে, কারণ যে কোনো হ্যাঁ বোধক মানের জন্য বুলিয়ান অপারেশনে কি ধরতে হবে 1। তাহলে এবার আমরা শুধুমাত্র এ কে খোলা রেখে বি কে বন্ধ করে দিয়ে দেখি, বা সুইচ অন করে দেখব বি এর সুইচ। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা আলো পাচ্ছি। আলো পেলে আলো বরাবর আমরা লিখব হ্যাঁ, আর হ্যাঁ যদি হয় তার বুলিয়ান মান কত আসবে 1। তাহলে একটু বোঝার চেষ্টা করো, এ যখন খোলা এবং বি যখন অন করা বা বন্ধ করা, তখন কারেন্টটা কিভাবে বর্তনী ফিল আপ করতেছে দেখো। প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে পুরো বর্তনীটা এদিক দিয়ে যেতে না পারলেও বি দিয়ে কিন্তু তার রাস্তাটা পূরণ করতেছে, করে সার্কিটটা ফুল করার কারণে আমাদের লাইটটা জ্বলে উঠতেছে। যে কারণে এ যদি 0 হয় বি 1 থাকলেও রেজাল্ট কি আসবে বলতো, যেহেতু আমরা আলো পাচ্ছি তাহলে এটাকে আমরা হ্যাঁ বা 1 হিসেবে অভিহিত করব। ঠিক আছে, এখন আবারও আমি দুটিকে ইনিশিয়াল অবস্থায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার যেটি করব, এ কে বন্ধ করে দিব। এ বন্ধ করা মানে কিন্তু অন করা। অন করলে হ্যাঁ বোধক মান তাই 1। বি কে খুলে রাখবো। বি খোলা থাকা মানে অফ থাকা। অফ লাইট জ্বলুক আর না জ্বলুক সেটা তোমার দেখার দরকার নাই। ইনপুটের ক্ষেত্রে অফ মানেই 0, অন মানেই 1। তবে আলো পাই কি না পাই সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে বি কে খুলে রাখবো, এ কে অন করে দিয়ে দিচ্ছি। এ কে অন করে দেওয়া মাত্রই কারেন্ট প্লাস প্রান্ত হয়ে এদিক দিয়ে বের হয়ে এ দিয়ে বর্তনীটি পূরণ করবে। বি খোলা রাখলেও এ দিয়ে বর্তনী পূরণ হওয়ার কারণে লাইটটা জ্বলে উঠবে। তাহলে এ যখন বন্ধ বা সংযুক্ত, বন্ধ বলতে এখানে সংযুক্ত বোঝানো হয়েছে, তো এ যখন সংযুক্ত বা 1 আর বি যখন খোলাও থাকতেছে তখনও কিন্তু বর্তনী এর ভিতরে যাওয়ার কারণে লাইটটা জ্বলে উঠছে। তাহলে দেখতে পাচ্ছি যে লাইটের ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো হ্যাঁ। হ্যাঁ হলে পজিটিভ রেজাল্ট আসবে বা সত্য রেজাল্ট, যে কারণে আমরা লিখবো 1। তাহলে আবার এটাকে আমরা ইনিশিয়াল পর্যায়ে নিয়ে যাচ্ছি। এ এবং বি কে আবার খুলে দিলাম, দিয়ে এবার চতুর্থ ধাপে যাই। 1 লিখে দিলাম। আবারও আমরা দুটিকে ইনিশিয়াল অবস্থায় নিয়ে আসি। নিয়ে আসার পর এবার দুটিকে একসঙ্গে বন্ধ করে দিব। এ অন, বন্ধ করে দেওয়া মানে অন করা। হ্যাঁ বোধক মান বা সত্য মানের জন্য 1। দুটির ক্ষেত্রে আমরা অন করলাম। সেক্ষেত্রে আমাদের আলো পাচ্ছি কি পাচ্ছি না সেটা একটু দেখি তো। দেখি এ কে অন করে দিই, বি কেও একই সঙ্গে অন করে দিই। এ বি দুটিকে অন রাখলেও আমরা আলো পাচ্ছি। তাহলে আলো পেলে এখানে কি আসবে হ্যাঁ আসবে। হ্যাঁ আসলেই আমাদের রেজাল্ট কি আসবে 1 আসবে। তাহলে আশা করি তোমরা এই সরল বর্তনীটির মাধ্যমে অর গেটের অপারেশন স্পষ্টভাবে বুঝতে পারছো। যে একটু আগে তোমরা বুলিয়ান অপারেশনের ক্ষেত্রে দেখছো যে 1 থাকলে রেজাল্ট 1 আসে। 1 থাকাটার মানে কি, অর গেটের ক্ষেত্রে ইনপুটে 1 থাকা মানে সেক্ষেত্রে সার্কিটটি কি হয়ে যায় পূর্ণ হয়ে যায়। অর্থাৎ এ যদি তুমি অন রাখো তাহলেও কারেন্ট এদিক দিয়ে পূরণ করতে পারে, বি কে অন রাখলে এদিকে পূরণ করতে পারে। দুটা অন রাখলে দুই দিক দিয়ে তো কারেন্ট যাইতেই পারবে। তবে একমাত্র দুটিকেই যখন আমরা এইভাবে খুলে দিব, দুইটাই যখন অফ হয়ে যায় ইনপুটের ক্ষেত্রে, তখনই শুধুমাত্র বর্তনীটি কি হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে
এ যখন খোলা বি যখন খোলা শুধুমাত্র তখনই লাইটটি জ্বলে না, তাই এটি জিরো। এ খোলা থাকলে এ জিরো, বি খোলা থাকলে বি জিরো, আলো জ্বলতেছে না তাই জিরো। এ খোলা কিন্তু বি অন থাকলে বর্তনী যদি পূরণ হয় লাইট পাই, তাই আমরা ওয়ান। এ যখন বন্ধ মানে ওয়ান, মানে অন রাখা, এ অন রাখা মানে কিন্তু ওয়ান। বন্ধ বলতে এখানে বাংলায় বন্ধ মানে ইংলিশে অন বলা হয়েছে, অন। বি কে খোলা রাখা মানে অফ রাখা, তাহলে জিরো। যেহেতু আমরা আলো পাচ্ছি তাহলে হচ্ছে কি ওয়ান। তাহলে ওয়ান আর জিরোর লজিক্যাল ভাবে আমরা যেহেতু রেজাল্ট পাই, এই রেজাল্টে আলো পাওয়ার কারণে আমরা ওয়ান লিখি। ওয়ান আর ওয়ান দুটি লজিক্যাল ওয়ান, তার রেজাল্টে কি আসে ওয়ান। তাহলে অর অপারেশনের মূল যে ভিত্তিটা, ইনপুট থাকলেই কি আসবে, সেখানে আউটপুট আসবেই। ইনপুট এখন দুটি হলে যে কোনো একটি ইনপুট থাকলেই তার আউটপুট ওয়ান আসবেই। আর ইনপুট যদি সবগুলোকে খুলে দেওয়া হয় তখনই শুধুমাত্র লাইটটি কি হয়ে যাবে, অফ হয়ে যায়, এবং সেক্ষেত্রে রেজাল্ট আসে না বলেই আমরা সেক্ষেত্রে মিথ্যা মান হিসেবে জিরো ধরি। তাহলে দেখো তো দেখি বুলিয়ান অপারেশনের সঙ্গে মিলছে কিনা। আমি বুলিয়ান অপারেশনের ক্ষেত্রে একটু আগে কিন্তু তোমাদেরকে এটা দেখাইছি যে বুলিয়ান অপারেশনে ওয়ান থাকলে রেজাল্ট ওয়ান আসে। দেখি তো প্রথম জায়গায় কোথাও ওয়ান নাই, তাই জিরো। দ্বিতীয় জায়গায় একটি হলো ওয়ান আছে, তাই ওয়ান। তৃতীয় জায়গায় একটি হলো ওয়ান আছে, তাই ওয়ান। চতুর্থ জায়গায় দুটি ওয়ান, তাহলে অ্যাবসলিউটলি ওয়ান। আশা করি তোমরা বুলিয়ান অপারেশন এবং লজিক গেটের মধ্যকার অর গেটের সম্পর্কটা স্পষ্ট বুঝতে পারছো। তাহলে এখন এই লজিক গেটটি আমরা যখন প্রকাশ করব প্রতীকের মাধ্যমে, তখন এটি দেখতে কেমন হবে। একটু আগে তোমাদেরকে আমি বর্তনীটি দেখিয়েছিলাম। বর্তনীটি দেখতে হবে এরকম, এই সরল বর্তনীর মতো। ব্যবহারিক বর্তনী সাধারণত ডায়োড দিয়ে করতে হয়, সেটা সায়েন্স স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। আমরা এখানে ডায়োড না দিয়ে সরল বর্তনীর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। এখানে একটি লাইট দিয়ে দিয়েছিলাম। এই লাইটটা হচ্ছে আউটপুট হিসেবে আমরা ওয়াই হিসেবে বিবেচনা করব। এটি ইনপুট এ, এটির ইনপুট হচ্ছে বি। তাহলে এটার হলো একটি অর গেটের একটা সরল বর্তনী, যেটির প্রতীকটা দেখতে কেমন হবে এরকম। এই দুটিকে ইনপুট হিসেবে ধরতে হবে, একটি এ, একটি হলো বি। আউটপুটকে যেটা লাইট জ্বালাইলাম আমরা সেটা হচ্ছে ওয়াই। আউটপুট কি আসবে এ, এই প্লাসটাকে বলতে হবে অর, এ অর বি। আর সত্যক সারণী আমি যত বড় করে দেখাচ্ছি অত বড় করে দেখাতে হবে না তোমাদেরকে, শুধু দিয়ে দিতে হবে কি এ এবং বি হচ্ছে ইনপুট, y equal to আউটপুট আসবে a plus b, অর্থাৎ a or b। ইনপুট এবং আউটপুট এতটুকু বর্তনীতে বোঝার জন্য a কে খুলে রাখছি, a অফ b অফ, তাহলে a এর ঘরে শূন্য, b এর ঘরে শূন্য। y থেকে রেজাল্ট, যেহেতু লাইট জ্বলবে না, বর্তনী পূরণ না হলে লাইট জ্বলবে না, তাহলে এখানে জিরো। তাহলে আমি যদি এখন a কে অন করে দিই, মানে যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলে প্রথমে এক কাজ করি, এটাকে খুলে রাখি, বিটাকে আমি যুক্ত করে দিই, তাহলে সিরিয়ালটা ঠিক থাকবে। বি কে যুক্ত করে দিলাম, এ খোলা তাই জিরো, বি যুক্ত করা মানে অন করা মানে ওয়ান। লাইটটা অবশ্যই জ্বলবে, কারণ দেখো কারেন্ট এভাবে গিয়ে এদিক দিয়ে এইভাবে বর্তনীটি পূরণ করবে, তাহলে আলো জ্বলবে। কাজে আমরা এখানে কি লিখবো ওয়ান। এরপর বি কে আবার খুলে দিব, অফ করে দিব, দিয়ে এ কে অন করে দিব। তাহলে বি যদি খোলা থাকে, বি এর ঘরে জিরো, এ অন করে দিছি মানে এর ঘরে ওয়ান। তাহলে দেখো কারেন্টটা অবশ্যই বর্তনী পূরণ করবে, এদিক দিয়ে গিয়ে এভাবে লাইটটাকে জ্বালায় তুলবে। তাহলে এ কে অন করলেও আমরা রেজাল্ট পাচ্ছি, তাই এখানে আমরা লিখবো ওয়ান। অর্থাৎ এ আর বি যে কোনো একটি ওয়ান হলেই আমরা আলো পাবো, অর্থাৎ ওয়ান থাকলে রেজাল্ট কি আসবে ওয়ান। আর দুটিকে যদি একসঙ্গে সংযুক্ত করি তাহলে দুই দিক দিয়ে বর্তনী পূরণ হবে। কাজে এটি ওয়ান হলে আউটপুট যদি লাইট জ্বলবে, তাহলে আউটপুট কি আসবে ওয়ান। তাহলে এটি হলো অর গেট। অর গেটের অপারেশনটা আমরা করে থাকবো এ অর বি। আমরা যে চলক বলছিলাম বুলিয়ান চলক, সেই চলকের জন্য এখানে এ এবং বি ব্যবহার করা হয়। এ এবং বি এর মানগুলো হচ্ছে এই জিরো এবং কি এই ওয়ান। আশা করি তোমরা বুলিয়ান অ্যালজেব্রার সঙ্গে
লজিক গেটের কি সম্পর্ক এবং অর গেট কিভাবে কাজ করে সেটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো। তো আমি আজকে আর ক্লাসটা আর বড় করছি না, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো। ভবিষ্যতে আরও ক্লাস করার জন্য আমাদের সঙ্গে থাকবে এই আশা শেষ করছি।